আমার মনে হয় এইভাবে কেক তৈরি করতে বাচ্চারাও পারবে খুবই সহজভাবে। শুধুমাত্র কাপ মেপে এবং একটা হ্যান্ড উইক্সের সাহায্যে কোনোরকম ইলেকট্রনিক বিটার ছাড়া কেক তৈরি করে নিয়েছি। আসসালামু আলাইকুম, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। কেক তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। 1 কাপ আটার জন্য আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমের কুসুমটা আগে আলাদা করে রেখে দিচ্ছি। প্রথমে আমি সাদা অংশটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে একটা ফোমি ভাব হচ্ছে। চেষ্টা করবেন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে। যত ভালোভাবে এটাকে আপনি ফেটিয়ে নিতে পারবেন আপনার কেকটা তত বেশি সফট হবে এবং খেতে ততটাই ভালো লাগবে। যখন খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে এর মাঝে অ্যাড করে দেবো চিনি। আমি এখানে একটা ডিমের জন্য 1/4 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। যেহেতু 2টা ডিম দিয়েছি তাই চিনির পরিমাণটা ডাবল দিয়েছি। তবে মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। কেক একদম মিষ্টি না হলেও খেতে ভালো লাগে না, আবার একদম বেশি মিষ্টি হয়ে গেলেও খেতে ভালো লাগে না, তাই মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। চিনিটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যতক্ষণ অবধি চিনিটা গলে ডিমের সাথে মিশে গেছে সেই অবধি। আর চিনিটাকে আমি আগে থেকেই গুঁড়া করে রেখেছি, এতে করে চিনিটা মিশিয়ে নিতে সুবিধা হয়, কারণ খুব দ্রুত এটা ডিমের সাথে মিশে যায়। এরপর কুসুমটা দিয়েও খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফেটে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 1/4 কাপ পরিমাণ করে তেল দিচ্ছি একটা ডিমের জন্য। যেহেতু 2টা ডিম দিয়েছি তাই এর ডাবল তেলটা দিয়ে নিলাম। আর প্রত্যেকটা উপকরণ ধাপে ধাপে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে কেকটা অনেক বেশি সফট হবে এবং খেতে ভালো লাগবে। চেষ্টা করবেন প্রত্যেকটা উপকরণ ধাপে ধাপে দিয়ে মিক্স করে নিতে, এতে করে কেকটা অনেক বেশি সুন্দর হবে। এরপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। সামান্য পরিমাণ ডিমের যে একটা এক্সট্রা স্মেল আছে সেটা যাতে না আসে আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভারটা অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, চাইলে ময়দাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমার মনে হয়েছিল এটা অনেকটা স্টিকে আছে, তাই কিছুটা পরিমাণ লিকুইড দুধ মিক্স করে এরকম পারফেক্ট একটা বেটার তৈরি করে নিয়েছি। আর ঘনত্বটা দেখে আপনারা বুঝতে পারছেন। এবার আমি যে পাত্রে কেকটা বসিয়ে নেব, সেট করে নেব, সেই পাত্রের মাপে আমি একটা পেপার কেটে নিয়েছিলাম, সেটাকে বসিয়ে নিলাম। আর আগে থেকেই ব্রাশের সাহায্যে তেলটা এর গায়ে মাখিয়ে নিয়েছি, এতে করে কেকটা মোল্ড আউট করে নিতে খুব সুবিধা হবে। এবার আগে থেকে তৈরি করে রাখা বেটারটা এর মাঝে ঢেলে দিচ্ছি। আর দেখি বুঝতে পারছেন বেটার ঘনত্বটা কেমন হবে। যখন দেখবেন যে এরকম দাগ কেটে পড়ছে এবং কিছু সময়ের মধ্যে এটা মিলিয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে আপনার বেটারটা পারফেক্ট হয়েছে। এবার কেকটা সেট করে নেওয়ার জন্য আমি চুলায় বসিয়ে নেব। এর জন্য আগে থেকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, তার উপরে দিয়েছি একটা স্ট্যান্ডের উপরে কেকটা যে পাত্রে বসাবো সেই পাত্রটা বসিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনার যে একটা ছিদ্র ছিল সেটা বন্ধ করে দিয়ে এর উপরে একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখবো, যাতে এর ভিতরে তাপটা বাইরে বেরিয়ে আসতে না পারে। এবার অপেক্ষা করব 20 থেকে 25 মিনিটের জন্য। আমার বাচ্চা যেহেতু খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে, তাই চুলা আসতে একটু বাড়িয়ে দিয়েছি, এতে করে কালারটা একটু বেশি চলে আসছে নিচের দিকটা, বাট পুড়ে যায়নি, খেতে কিন্তু ভালো লেগেছিল। আর একটা স্টিকের সাহায্যে চেক করে নিলাম ঠিকঠাকভাবে হয়েছে কিনা। ভিতরটা দেখিয়ে বুঝতে পারবেন এটা কত সুন্দরভাবে সেট হয়েছে আর কতটা সফট হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।